হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। আপনার স্পেসিফিক পার্সন হতে পারে আপনার কার্মিক টুইন ফ্লেম বা সোলমেট, যাকে এই মুহূর্তে আপনি ডিল করছেন এবং যার জন্য আপনি রিডিংটি দেখছেন। তার ফিলিংস এবং সম্পর্কের বিষয়ে তার চিন্তাভাবনা এই মুহূর্তে কী আছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Eight of Wands, Eight of Cups, Four of Swords, Ten of Wands, Hermit. বটমে রয়েছে কুইন অফ কাপস। আজকে কিন্তু ফুল মুন, বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে? সো ফুল মুনেরও এনার্জি কী শিফট হলো সেটাও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের সম্পর্কটার মধ্যে বা কানেকশনটার মধ্যে অ্যাজ সাচ কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে? মুভমেন্ট নেই ইন দ্য সেন্স যারা নো কন্ট্যাক্টে আছেন বা সেপারেশনে আছেন, এমন কিছুই চেঞ্জেস আপনি আজকের দিনে বা এই মুহূর্তেও দেখতে পাননি। অ্যাজ ইট ইজ সেই নো কন্ট্যাক্ট বা সেপারেশন চলছে। যারা কমিউনিকেশনে আছেন বা কন্ট্যাক্টে রয়েছেন, ওই জাস্ট কন্ট্যাক্ট রয়েছে বা কমিউনিকেশন রয়েছে, এতটুকুই। কিন্তু সিচুয়েশন যেই জায়গায় ছিল সেই জায়গাতেই কিন্তু রয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, মাঝামাঝি হলে মাঝামাঝি, যেটাই হোক না কেন সেখানে কোনো চেঞ্জ বা কোনো শিফট আপনি কিন্তু দেখতে পাননি। আপনার মনে হয়েছে যে নর্মাল চলছে। অন্য কোনো ফুল মুনে জেনারেলি কিন্তু এরকম হয় না, ঠিক আছে? কিন্তু আজকের ক্ষেত্রে আপনি কোনো চেঞ্জ দেখেননি। আপনার মানে আপনি কোনো পরিবর্তনই বুঝতে পারেননি। আপনার মনে হয়েছে হ্যাঁ, সব কিছু যেমন চলছিল সেরকমই চলছে। পজিটিভও নয়, নেগেটিভও নয়, কিছুই নয়, অ্যাজ ইট ইজ রয়েছে। তো কারণ কি? কারণ দেখুন, এখানে ফোর অফ সোর্সের এনার্জিতে আপনার পার্সন রয়েছে। এইটা মেনলি হচ্ছে উনি সোল লেভেলে রেস্ট করছেন। কীরকম? মানে কিছুই ভাবতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে না হচ্ছে, কি করা উচিত সেটাও ভাবতে পারছি না, এই রকম একটা স্টেট অফ মাইন্ডে উনি রয়েছেন। সো একটা প্রেশার উনি ফিল করছেন ভীষণ রকমভাবে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি উনি কী ফিল করছেন সেটা উনি আনএবল টু এক্সপ্রেস, ঠিক আছে? মানে হচ্ছে সেটা তিনি এক্সপ্রেসও করতে পারছেন না। আরও কেন? দেখুন বটমে কুইন অফ কাপস। এখানে আপনার জন্য তার হার্ট চক্রাতে যথেষ্ট ভালোবাসা আছে, ইমোশন আছে, ফিলিংস আছে, সবটা আছে। কিন্তু কুইন অফ কাপস মানে ইমোশনালি তিনি আপনার জন্য এই মুহূর্তে ভীষণ রকম কেয়ারও করছেন। কিছুটা মিসিং এনার্জিও রয়েছে, কিছুটা লোনলি ফিলিংও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেটার কোনো এক্সপ্রেশন কিন্তু নেই। উনি কিন্তু কিছু এক্সপ্রেস করতে পারছেন না, কিছু আপনাকে বলতে পারছেন না, কিছু আপনাকে বোঝাতে পারছেন না। সেইটা ওনার একটা ওভার থিঙ্কিং বা টেনশনের কারণ। কিন্তু তা সত্ত্বেও তিনি চুপচাপ আছেন। প্রেশারটা বা মেন্টাল প্রেশারটা তিনি ফিল করছেন, কিন্তু তবু তিনি কিছু করতে পারছেন না। এই মুহূর্তটা হচ্ছে দেখুন 10 অফ ভ্যান্স, প্রচণ্ড রকমভাবে বার্ডেন তিনি ফিল করছেন। পুরো পরিস্থিতি এবং সম্পর্ক এই মুহূর্তে আপনাদের যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সবটা মিলিয়ে তিনি একটা বার্ডেন ফিল করছেন, যে পুরো বোঝাটা ওনার ওপরে, পুরো বোঝাটা ওনার ওপর, সব রেসপন্সিবিলিটিস ওনার। তো উনি কিভাবে কি সামলাবেন, কি করবেন উনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু ওনাকে এই ব্যাগেজ বা এই বোঝাটা ক্যারি করতে হচ্ছে, ঠিক আছে? 8 অফ কাপস, দেখুন ভালোবাসা প্রচুর রয়েছে, কিন্তু কোনো রকম ভালোবাসা তিনি মানে ফেস করতে পারছেন না, বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। না তো সেটা তিনি ফিল করে হ্যাপিনেস পাচ্ছেন, সেটাও নয়। 8 অফ কাপস হচ্ছে উনি ফেস করতে ভয় পাচ্ছেন, উনি আপনাকে ব্যাক দেখাচ্ছেন, ঠিক আছে? এই যে আমি বলছি উনি ফিল করছেন, কিন্তু বাইরে থেকে, ওপর থেকে আপনার দেখে মনে হচ্ছে যে না, উনি ফিল করছেন না।
এটা এই কারণে মনে হচ্ছে কারণ 8 অফ কাপসের এনার্জিতে উনি রয়েছেন। আপনাকে উনি দেখাচ্ছেন, ওনার ব্যাক দেখাচ্ছেন, ফেস কিন্তু দেখাচ্ছেন না। ঠিক আছে, সুতরাং আপনার এরকম ফিল হবে যে উনি একটা নিজের জোনে আছেন, নিজের জোনে আছেন, নিজের কমফর্ট জোনে আছেন, সেখান থেকে তিনি বেরোচ্ছেন না। যার কারণে প্রথম কথা যেটা বলেছিলাম, এখানে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কে কোনো মুভমেন্ট নেই, কোনো চেঞ্জ নেই, কোনো শিফট নেই, যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, তো ফুল মুনের এনার্জি কী চেঞ্জ আনলো? কোনোই কি চেঞ্জ আনেনি? এটা আপনার মনে একটা বড় প্রশ্ন হতে পারে, কারণ এনার্জিটা আজকে এরকম। কিন্তু কেন এরকম? এখানে হচ্ছে হারমিট। এই মুহূর্তটা সেই মুহূর্ত যখন আপনার পার্সন নিজে একান্তভাবে তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে, নিজের সোলের সঙ্গে, নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করে, ডিভাইনের সঙ্গে কানেক্ট করে। এইটা আপনার পার্সনের জন্য যথেষ্ট একটা লোনলি টাইম। কমিউনিকেশনে থাকলেও এই মুহূর্তে আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেট করার ইচ্ছাই কিন্তু নেই। ঠিক আছে, কারণ এই যে উনি বার্ডেন ফিল করছেন, এই যে উনি এত কিছু ফিল করছেন কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, এই যে এত রেসপন্সিবিলিটিস ওনার ওপরে রয়েছে কিন্তু উনি তবু কিছু করতে পারছেন না, ওনার টেনশন হচ্ছে, এই যে ভালোবাসা আছে তাও তিনি প্রকাশ করতে পারছেন না, দেখাতে পারছেন না। তো আজকের সিচুয়েশনটা এত মেসি কেন হয়ে গেছে? ওনার দিকে কী এমন ভুল হয়েছে, কী এমন করণীয় ছিল যেটা উনি করতে পারেননি, বা কী এমন করণীয় আছে যেটা করলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে? এরকমই অনেক প্রশ্ন ওনার মনের মধ্যে রয়েছে যেগুলোর অ্যাজ সাচ কোনো উত্তর উনি পাচ্ছেন না। আর এরকমই অনেক প্রশ্ন আপনার মনেও রয়েছে যেগুলো আপনি এই ব্যক্তিটিকে করতে চাইছেন। এই ব্যক্তি সেগুলো জানে, কিন্তু সেগুলোরও উত্তর তার কাছে এই মুহূর্তে নেই। কিন্তু তিনি জানেন 8 অফ ওয়ান্স যখনই আপনার সঙ্গে তার দেখা হবে, বা যখনই সেই স্মুথলি একটা কমিউনিকেশনের জায়গা তৈরি হবে, তখন তাকে নিজেকেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিয়ার মাইন্ডে থাকতে হবে, তার কাছে ক্ল্যারিটি থাকতে হবে, তবেই হচ্ছে সে আপনাকে ফেস করতে পারবে। এই যে 8 অফ কাপস, এখন সে আপনাকে ফেস করার অবস্থায় নেই, তাই সে ফেস করতে পারছে না। কিন্তু 8 অফ ওয়ান্স যখন আপনার সঙ্গে মিট হবে বা দেখা হবে বা সেই পয়েন্টে কথা হবে, তখন তো তাকে আপনাকে ফেস করতে হবে। তখন তো আর এসকেপিস্টের মতো ব্যাক দেখালে হবে না বা পালিয়ে গেলে হবে না। তাহলে এই পরিস্থিতিতে কোনো দিনও শিফট আসবে না, কোনো দিনও চেঞ্জ আসবে না। তো সেটার জন্য তার কাছে ক্ল্যারিটি থাকতে হবে, সেটার জন্য কিছু প্রশ্নের উত্তর যেগুলো আপনি জানতে চান সেই উত্তর তার কাছে থাকতে হবে। এছাড়াও তার পরিস্থিতি সম্পর্কে যেগুলো তার নিজের জানার প্রয়োজন, যে প্রশ্নগুলো তার নিজের মনে রয়েছে, সেই উত্তরগুলোও তার কাছে থাকতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে, তবেই সে আপনাকে ফেস করতে পারবে। না হলে 8 অফ কাপস, এই যে নিজের জোন থেকে সে বেরোতে পারছে না, এই যে কুইন অফ কাপস, ইমোশন থাকলেও কেয়ার করলেও সে আপনাকে বোঝাতে পারছে না, এই জায়গাটা থেকে সে বেরোতে পারবে না। তো সেই কারণেই হারমিট মোডে এখন রয়েছেন। হ্যাঁ, তার অ্যাওয়াকেনিং চলছে, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে এই মুহূর্তে, খুব ফাস্ট চলছে প্রসেসটা, এবং তিনি লোনলি ফিল করছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে তিনি তার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করছেন, ডিভাইনের সঙ্গে কানেক্ট করছেন। সমস্ত প্রশ্নের উত্তর তার চাই, এরকম একটা জেদ বা স্টাবারনেস কিন্তু রয়েছে। আদারওয়াইজ বাস্তব পরিস্থিতিকে তিনি কিন্তু ফেস করতে পারবেন না। আদারওয়াইজ এই বার্ডেন, এই রেসপন্সিবিলিটিস, এই বোঝা যেগুলো তিনি ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছেন, এইগুলো থেকে তিনি কোনোদিনও মুক্ত হতে পারবেন না। 4 অফ সোর্স, তার মধ্যেও হিলিং চলছে, রেস্ট অ্যান্ড রেজুভিনেশনের এনার্জি। তার সোল রেস্ট করছে, তার যাবতীয় যা কিছু উন্ডস হয়েছে, ক্ষত হয়েছে, সেগুলোকে সে হিল করার চেষ্টা করছে, আবার নতুন করে নিজের যে জীবনী শক্তি বা স্পিরিট সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তরগুলোও চাই, যেগুলো না পেলে সেই পরিস্থিতিতে কিন্তু মুভমেন্ট আনতে পারবে না। তো যে কারণে সে কিন্তু এই মুহূর্তে নিজের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্ট করে সে কিন্তু তার সমস্ত যাবতীয় যা কিছু প্রশ্ন, কনফিউশন, কনফ্লিক্ট, যা কিছু তার আর কি এই মুহূর্তে এখনও একটা হেজি হয়ে রয়েছে আর কি, তার কাছে পরিষ্কার নয়, সেগুলো সে জানার চেষ্টা করছে। এবং হ্যাঁ, ডিভাইন কিন্তু তাকে অনেক কিছুই বলছে, অনেক কিছুই বোঝাচ্ছে, অনেক কিছুই জানাচ্ছে। একটা ডিপ রিয়েলাইজেশনের এনার্জি কিন্তু আজকের এনার্জিতে রয়েছে, যেই কারণেই যারা কমিউনিকেশনে রয়েছেন তারাও দেখতে পাবেন আপনার পার্সন এই মুহূর্তে চুপচাপ আছেন, নিজের জোনে আছেন, বেশি কথা বলছেন না, নিজের মতো আছেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি একটা ডিপ থটে আছেন। অনেক কিছু সোল লেভেলে কিন্তু তার মধ্যে সেই রিয়েলাইজেশনগুলো চলছে। ঠিক আছে, কারণ সোল লেভেলে তিনি কিন্তু এই মুহূর্তে ডিভাইনের সঙ্গে কানেক্ট করেছেন, যার কারণে পারিপার্শ্বিক মানে সারাউন্ডিং পরিস্থিতি এবং মানুষজনের সঙ্গে খুব একটা কথাবার্তার মধ্যে নেই। এই মুহূর্তে তিনি সাইলেন্সের এনার্জিতে কিন্তু রয়েছেন। ওকে, আচ্ছা, নাম্বারস বলে দিই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে নাম্বার 8।
আপনার পার্সনের যাবতীয় যা কিছু প্রারব্ধ কর্মা, এটা কেন হলো, ওটা কেন হলো, সেইগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তার মধ্যে আসছে। সে জানতে পারছে, কনফিউশন ক্লিয়ার হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হবেও। সাইকেলটা মোটামুটি কমপ্লিশনের দিকে যাচ্ছে। আর হচ্ছে নাম্বার 4 ইম্পর্ট্যান্ট, নাম্বার 10 ইম্পর্ট্যান্ট, 1 ইম্পর্ট্যান্ট, 9 ইম্পর্ট্যান্ট, 9 ইম্পর্ট্যান্ট, ইয়েস। তো একটা কমপ্লিশন, একটা ক্লোজার এখানে কিন্তু হচ্ছে আপনার পার্সোনাল লাইফে। ঠিক আছে, অনেক দিনের হচ্ছে মানে কি বলবো, ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, একটা কেওটিক সিচুয়েশন। আপনার পার্সন সবসময় ওভার গিভিং হয়েছেন, রেসপন্সিবল বিহেভ করার চেষ্টা করেছেন, কিন্তু আরও সেগুলো বেড়ে গেছে। ঠিক আছে, তো এই যে বার্ডেন আপনার পার্সনের মাথার ওপর থেকে বা কাঁধের ওপর থেকে, এই বার্ডেন কোথাও একটা শেষ হতে চলেছে। যে বার্ডেনের জন্য উনি নিজের লাভ লাইফ, পার্সোনাল লাইফে মনোযোগ দিতে পারেননি বা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারেননি, সেগুলোকে ফিক্স করতে পারেননি, ওইগুলোর চাপেই উনি মানে অতিষ্ঠ হয়েছিলেন এতদিন। তো সেই বার্ডেন কোথাও এখানে রিলিজ হতে চলেছে। ওকে, এবং সেটা তার সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় হবে। আরেকটা নাম্বারও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নাম্বার 13। আর 10 তো আমি বোধহয় বলেছি অলরেডি, তাই তো? আচ্ছা, নাম্বার 13, কারুর এখানে আপনার পার্সনের রাহুর মহাদশা চলছিল 18 বছর ধরে, সেটা শেষ হতে চলেছে। সো ওই বুদ্ধি নষ্ট হওয়া, বুদ্ধি ভ্রষ্ট হওয়া, মিসগাইডেড হওয়া, ভুলভাল জিনিসের প্রতি অবসেসড হওয়া, অ্যাডিক্টেড হয়ে যাওয়া, শর্টকাট খোঁজা, হার্ডওয়ার্ক না করতে চাওয়া, এই জিনিসগুলো এইবারে আপনার পার্সন রিলিজ করছেন। ঠিক আছে, যেটার শুভ প্রভাব আপনাদের সম্পর্কের ওপরেও পড়বে। এবং কিছু ভুলভাল বন্ধু বান্ধবের সঙ্গও কিন্তু তিনি এইবারে ত্যাগ করবেন, যেটাও একটা ব্লেসিংস হবে তার জন্য। আর যে মানে যা কিছু তিনি একটু ভালো কর্মা করেছেন এই ফেজটাতে, সেটার ফলটাও এবারে কিন্তু তিনি পাবেন। ইমোশনালি আপনার পার্সন অনেকটা ব্যালেন্সড হওয়ার দিকে কিন্তু যাচ্ছেন। অনেকটা ম্যাচিওর তিনি অলরেডি হয়েছেন। আচ্ছা দেখুন, সোল কানেকশনের এনার্জি কিন্তু এসেছে। নো এক্সপেকটেশনস, পিওরলি লাভস ইউ। এইটার পরে আর কি বলার থাকতে পারে? আপনার পার্সন ওই ভুলভাল অ্যাডিকশন, অবসেশন, অ্যাটাচমেন্টের এনার্জি থেকে বেরিয়ে আসছেন এবং আপনার সঙ্গে প্রতি মুহূর্তে তিনি এই সোল কানেকশনটা ফিল করছেন। ঠিক আছে, তার সোল আপনার সোলের সঙ্গে সেম ওয়েতে কিন্তু এই মুহূর্তে ভাইব করছে। সো একটা এনার্জেটিক যে ম্যাচ বা কম্প্যাটিবিলিটি, সেটা এই মুহূর্তে কিন্তু গঠন হচ্ছে আপনার সোলের সঙ্গে তার সোলের। এবং সেটা কিন্তু তিনি নিজে এই সোল কানেকশানটা বা এই কেমিস্ট্রিটা তিনি ফিল করতে পারছেন। এবং এই মুহূর্তে আপনার কাছ থেকে কোনো এক্সপেকটেশনস নেই, কোনো ডিমান্ড নেই। সো ডিমান্ডিং কোনো এনার্জি এখানে নেই, নিড নেই কোনো। ঠিক আছে, পুরো গিভিং এনার্জিতে রয়েছে, মানে দ্যাট ইজ পিওর লাভ। সম্পূর্ণভাবে একটা পিওর লাভ তিনি আপনার সঙ্গে ফিল করছেন সোল লেভেলে। ঠিক আছে, এখানে কোনো এক্সপেকটেশনের জায়গা নেই, এখানে কোনো ডিমান্ডের জায়গা নেই, নিড নেই, সুতরাং কোনো টক্সিসিটিও নেই। কুইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি। এখানে আপনাদের মধ্যে যাবতীয় যে মাইন্ড গেমগুলো চলেছে এতদিন ধরে, যেটা আপনাদের সম্পর্কটাকে টক্সিক করে ফেলেছিল, এই মুহূর্তে আপনার পার্সন সেই সমস্ত মাইন্ড গেম কিন্তু কুইট করছেন, ছেড়ে দিচ্ছেন। এবং কোথাও একটা তার মনে হচ্ছে যে নিশ্চয়ই তার এই নতুন ভার্সনটাকে আপনিও হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নেবেন, আর তার সঙ্গে আপনিও আর কোনো মাইন্ড গেম করবেন না। যেহেতু সে মাইন্ড গেম করেছেন, একটা পর্যায়ে কেউ কেউ তার সঙ্গে মাইন্ড গেম করেছে, মানে আপনার কথা বলছি। ঠিক আছে, কিছুটা, ওনার মতো না হলেও কিছুটা। এটা হচ্ছে নিজেকে ডিফেন্ড করার জন্য। কিন্তু এই মুহূর্তে
পুরো বিষয়টাই যে মানে অনেকটা টক্সিসিটি নিয়ে চলে এসেছিলো সেটা তিনি বুঝতে পেরেছেন, তিনি নিজের দিকের ভুলটা বুঝতে পেরেছেন, যার কারণে এই সমস্ত টক্সিসিটি মাইন্ড গেম তিনি কিন্তু ত্যাগ করছেন। আমি আগেই বলেছি এখানে কারুর রাহুর মহাদশা মানে শেষ হচ্ছে 18 বছরের। সো সেই পুরো টাইমটায় বুদ্ধি নষ্ট হওয়া, বুদ্ধিভ্রষ্ট হওয়া, ভুলভাল সঙ্গতে পড়া এবং হচ্ছে ভুলভাল জিনিসের প্রতি অ্যাডিক্টেড হওয়া, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তিনি রিলিজ করছেন। সো এই সমস্ত কারণে যা কিছু টক্সিসিটি বা মাইন্ড গেম অবশ্যই এই সম্পর্কের ক্ষেত্রে হয়েছিল সেই জিনিসগুলোও কিন্তু একই সঙ্গে শেষ হচ্ছে। আগেই আমি বলেছি তার রিয়েলাইজেশন এখানে হচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে, সে কিন্তু আগের থেকে অনেক ম্যাচিওর্ড হয়েছে। সুতরাং সে নিজে থেকে চেষ্টা করে কিন্তু এই সমস্ত মাইন্ড গেম বা টক্সিসিটিকে ত্যাগ করছেন, কারণ এখানে আর কোনো এক্সপেকটেশনস নেই, পুরোটাই পিওর লাভ কিন্তু রয়েছে। আমি বলেইছি আপনার সোলের সঙ্গে তার সোলের এই যে সোল কানেকশন, ঠিক আছে, এই যে কেমিস্ট্রি, এটা কিন্তু নতুনভাবে গঠন হচ্ছে, যেটা তিনি এই মুহূর্তে সেন্স করতে পারছেন। এটা কিন্তু হারমিটের ওপরে এসেছে। সো আমি আগেই বলেছি ডিপ থট, ডিপ হিলিং কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। আর একটা আমি নেব কার্ড। দেখুন, লয়ালটি, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। উনি চান যে আপনার পারফেক্ট হওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই, আপনি শুধু নিজের অথেন্টিক সেলফের সঙ্গে ট্রু থাকুন। আরেকটা বিষয় হচ্ছে, যা কিছু হয়েছে উনি যেরকম রিলিজ করছেন, আপনিও ফরগিভনেসের এনার্জিতে আসুন। কারণ বটম দেখুন, রিগ্রেট, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস। এতদিন পর্যন্ত তার যাবতীয় শব্দ এবং অ্যাকশন যেগুলো আপনাকে হার্ট করেছে, যেগুলো খুবই আনএথিক্যাল ছিল, যেগুলো নেগেটিভ ছিল, যেগুলো আপনাদের সম্পর্কে টক্সিসিটি এনেছিল, সব কিছুর জন্য তিনি সরি ফিল করছেন, রিগ্রেট করছেন। এই মুহূর্তে তিনি আপনাকে দিতে চাইছেন কিন্তু তার একদম পিওর লাভ, কোনো মাইন্ড গেম নয়, কোনো টক্সিসিটি নয়, ঠিক আছে। এবং তার সঙ্গে রয়েছে লয়্যালটি। সো তিনি কিন্তু আপনাকে তার লয়্যালটি দিতে চাইছেন। এই মুহূর্তে কিন্তু তিনি আপনার প্রতি সম্পূর্ণভাবে লয়াল এবং আগামীতেও লয়াল থাকবেন, কারণ আপনার সঙ্গে সেই সোল কানেকশনটা কিন্তু তিনি আলটিমেটলি ফিল করেছেন বা বুঝে নিয়েছেন। সো আগামীটা যাতে সুন্দর হয়, যাতে স্টেবল থাকে, সেই জন্যই সে আপনাকে কিন্তু সেই লয়্যালটির প্রমিসটাই করতে চাইছে, এবং সেই কারণে আপনিও যাতে তাকে ফরগিভ করেন আর আলটিমেটলি তার সঙ্গে মাইন্ড গেমের বিষয়টাকে এন্ড করেন, সেটা সে কিন্তু চাইছে বা এক্সপেক্ট করছে। অ্যাট্রাকশন টার্নিং ইনটু লাভ। এই পার্সন হচ্ছে অবসেসড ছিলেন প্রথম দিকে, শুধুমাত্র অ্যাট্রাকশন ফিল করেছিলেন আপনার প্রতি, কিন্তু এখন আর কিন্তু সেই অ্যাট্রাকশনটা অ্যাট্রাকশন নয়, অ্যাট্রাকশন টার্নিং ইনটু লাভ। এটা একটা বিগ মেসেজ কিন্তু, ঠিক আছে। সো আপনার প্রতি শুধুমাত্র হচ্ছে অ্যাট্রাকশনের এনার্জি কিন্তু এখন আর নেই, এটা কিন্তু ক্ল্যারিফিকেশন বা কনফার্মেশন, ঠিক আছে। কারণ এখানে অলরেডি চলে এসেছে যে সোল কানেকশন, নো এক্সপেকটেশন, পিওর লাভ। এবং তারপরে এটা আপনি দেখতে পাচ্ছেন যে সে সমস্ত টক্সিসিটি মাইন্ড গেম ত্যাগ করছে, লয়্যালটি আপনাকে অফার করতে চায়। কারণ একটাই, অ্যাট্রাকশনটা আজকে আর শুধুমাত্র অ্যাট্রাকশন নেই, দিস ইজ লাভ। প্রথম দিকে যেটা নিছকই অ্যাট্রাকশন ছিল, নিছকই আকর্ষণ ছিল বা নিছকই ভালো লাগা ছিল বা লাস্টফুল এনার্জি ছিল, আজকে কিন্তু সেটা পিওর লাভ, আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে। এবং বটম দেখুন, আই এম সিরিয়াস ফর লং টার্ম কমিটমেন্ট উইথ ইউ। এই মুহূর্তে সে কিন্তু আপনাকে লং টার্ম কমিটমেন্ট দেওয়ার জন্য সিরিয়াস। সে এই মুহূর্তে আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটেড রিলেশনশিপ কিন্তু চাইছেন, এবং অতীতে বা পূর্বে যা কিছু হয়েছে সে সমস্ত কিছুর জন্য উনি যথেষ্ট সরি, উনি যথেষ্ট রিগ্রেট করছেন, এবং যাবতীয় টক্সিসিটি উনি নিজে থেকে ত্যাগ করতে চাইছেন। কোথাও একটা তিনি নিজে আপনাকে প্রমিস করছেন, আমি যেটা পাচ্ছি চ্যানেলিংয়ে। পরিস্থিতি পরবর্তীতে যখন যত যাই হোক না কেন, তিনি সবসময় আপনার সঙ্গে ট্রুথফুল থাকবেন। কোনো ক্ষেত্রেই কোনো রকম মাইন্ড গেম উনি আর খেলবেন না, কারণ এটার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে
ধ্বংসাত্মক হতে পারে, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তো এখানে একটা ডিপ রিয়েলাইজেশনের কিন্তু এনার্জি রয়েছে। আগে উনি যেরকম ছিলেন এখন কিন্তু তিনি আর সেরকম নেই। অ্যাজ আ হিউম্যান বিং উনি অনেকটা ম্যাচিওর হয়েছেন, প্রচুর লেসন উনি পেয়েছেন। তো যার কারণে উনি যেটা শিখেছেন সেটা খুব স্ট্রং, সেটা উনি ভুলবেন না কখনো, এবং যেটাই কিন্তু ওনার আজকের এই পার্সোনালিটিটাকে গঠন করেছে, যেটা খুব স্টেবল থাকবে এবং যেটা আপনাদের সম্পর্কে আগামীতে আরও স্টেবিলিটি নিয়ে আসবে। ওকে, সো এই হচ্ছে ওনার এখনের মতো এনার্জি, ফুল মুনের এনার্জি। তো খুবই পজিটিভ, অবভিয়াসলি ক্লেম করুন প্রত্যেকে কমেন্টে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।